This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুলিশকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ তার বেলাগাম মন্তব্য এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বর্ধমান থানার আইসির উদ্দেশ্যে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। বর্ধমান থানার আইসির উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্য, কাপড় খুলে রাস্তায় বের করানোর হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। সুতপা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সুতপা, ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে? দেখো, দিলীপ ঘোষের বক্তব্য আজকে রাখার পরে বিরোধীদের তরফ থেকে কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে এবং সেখানে একেবারে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন পুলিশকে উদ্দেশ্য করে তার প্রতিলিপি জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ইমেল এর মাধ্যমে এবং সেই অভিযোগ আসার পরেই কিন্তু নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়া যায় কিনা, অর্থাৎ তিনি যে বক্তব্য রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং যদি দেখা যায় সেক্ষেত্রে তিনি যা বলেছেন তা মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী এবং সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তুমি জানো যে এই ধরনের অভিযোগ এলে পরেই সিইও দপ্তর সঙ্গে সঙ্গে একটা জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়। এক্ষেত্রেও কিন্তু তার যে অভিযোগ এসেছে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবেন যে যে মন্তব্য করেছেন তা মডেল কোড অফ কন্ডাক্টের এবং সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কাজেই যেটা মনে করা হচ্ছে বা বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে অত্যন্ত যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন তা একেবারেই করা যায় না এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেছেন বিরোধী দলগুলো এবং তাদের কিন্তু অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সুতপা। আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে এই 1 মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।